ও সাহাবায়ে কেরামগণ, আজকে তোমরা আমার এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটো খাটো পা দেখে আজকে তোমরা হাসতেছো, কিন্তু তোমরা জানো না সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এমনটাই মর্যাদা দান করবেন। সেদিন কিয়ামতের দিনে যদি এক পাল্লায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা যদি রেখে দেয়, আর অপর পাল্লায় যদি উহুদ পাহাড়টাকে বসিয়ে রেখে দেওয়া হয়, তবুও সম্মানের দিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর আছে কোথায়? জি, ওই জান্নাতুল বাকি কবরস্থানে। এই জায়গায় বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামগণের কবর আছে। কই একটা কবরে তো কোনো চাদর দেখতে পেলাম না। দেখেছেন নাকি? কোনো চাদর নাই, কোনো মোমবাতি নাই, কোনো মশারি নাই। বিশিষ্ট সাহাবায়ে কেরামগণের কবরে কোনো চাদর নাই, কোনো মশারি নাই, কোনো মোমবাতি নাই। তাহলে কি আপনি বুঝাতে চাচ্ছেন আপনার পীর বাবা, আপনার দেশি পীর, আপনার ন্যাংটা বাবা খাজা বাবা ওই সাহাবীর থেকে বেশি মর্যাদাবান নাকি? জি, আপনার তো এটাই তো দেখাতে যাচ্ছেন। কখনোই হতে পারে না, কখনো হতে পারে না। বিশ্বনবী যিনি আমার বলেন আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। নবী কি বলছেন? আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা করে সুপারস্টার। আজকে আমরা ইয়াং ভাইরা যে সুপারস্টার মেনে নিয়েছি, সলমান খান দিস ইজ মাই হিরো, আমরা বলি না? সলমান খান, শাহরুখ খান এ হচ্ছে আমাদের হিরো, নায়ক, আমাদের সুপারস্টার। জি না, আল্লাহর নবী তিনি বলছেন আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা করে সুপারস্টার। সুতরাং 10,000 সাহাবায়ে কেরামগণের কবর আছে, কই একটাতেও তো কোনো রকমের কিছুই নাই। তার মানে এদের মর্যাদা হচ্ছে কি জানেন? আমি বলি আমার ভাষায়, সাহাবায়ে কেরামগণ যখন যুদ্ধের ময়দানে লিপ্ত হতেন, আর যুদ্ধে যাওয়ার পর ঘোড়ার পৃষ্ঠদেশে আরোহণ হতেন সাহাবায়ে কেরামগণ, হাতে তাদের নঙ্গা তরবারি থাকতো, বাতাসের দাড়িগুলো এদিক আর ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যেত। আর এই নঙ্গা তরবারি দিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতেন। আর এই যুদ্ধের ময়দানে ধুলো বালিগুলো যে উড়াউড়ি করতো, এই ধুলো বালিগুলো ঘোড়ার নাকের ছিদ্রর ভিতরে যে সমস্ত ধুলাগুলো ঢুকতো, এই সমস্ত ধুলাগুলো বালির সমানও এই সমস্ত পীর খাজা বাবা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কি না? আরে ঠিক না বললে আপনি তো সাপোর্ট করছেন, সাপোর্টে থাকবেন। সুতরাং হতে পারে না। সাহাবায়ে কেরামগণের মর্যাদাই আলাদা, দারুণ মর্যাদা। তাহলে চাইতে হবে কার কাছে? জি, আল্লাহর কাছে। সন্তান চাইবেন, আল্লাহর কাছে চেয়েলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেক সালেহ সন্তান দান করো। ভাই দুয়ার অনেক পাওয়ার আছে, আমরা মুসলিম তো দুয়ার পাওয়ারটাকে বুঝাতে হবে। দ্বিতীয় নম্বর টিপসে চলছি, দ্বিতীয় নম্বর টিপসে আছি, সন্তান পাওয়ার জন্য দোয়া চেয়ে নিতে হবে। দোয়ার পাওয়ার আছে অনেক। একটা মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, যখন দোয়া চায়, নবীজি বলছেন যখন কোনো বান্দা আমি রব্বুল আলামিনের যখন দোয়া চায়, তখন ওই হাতখানাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমি আল্লাহ লজ্জা পাই। সুতরাং যেই দোয়া চায় ফাস্তাজাবা লাহু, তার দোয়াকে কবুল করে নেওয়া হয়। 2-3 পদ্ধতিতে দোয়া হয়। 2, যখন আপনি দোয়া চাইবেন, এই দোয়া আপনার যদি কবুল না হয়, তাহলে এই দোয়াটা পেন্ডিং এ থেকে যায়। পেন্ডিং এ থেকে যায়। ব্যাংকে টাকা তুলতে গিয়েছেন, টাকা উঠলো না, টাকাটা পেন্ডিং এ থেকে গিয়েছে, কারণ নেটওয়ার্ক সার্ভার ডাউন চলছে। তাই ঠিক আপনারও নেটওয়ার্ক সার্ভার ডাউন চলছে, অর্থাৎ আপনি তওবা করেননি। তওবা যেদিন করবেন, এই দোয়াটা পেন্ডিং এ থাকা দোয়াটাও ঠিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 2 আর 3 নম্বর হচ্ছে আইয়ুকাফির আনহু। আপনি যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, তখন এই দোয়াটা আপনার যদি কবুল না হয়, পিছনের যদি আপনার গুনাহ হয়ে থেকেছে, এই সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। গুনাহগুলো, ছোটখাটো গুনাহগুলো দোয়া চাওয়ার কারণে মাফ করে দেবেন আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং দোয়ার অনেক পাওয়ার আছে। আমি আর একটা পাওয়ার আপনাকে বাস্তব রূপে দেখাচ্ছি। অস্ট্রেলিয়ার এক মাটিতে একদিন আগুন লেগে গেল। অস্ট্রেলিয়ার এক মসজিদে একদিন আগুন লেগে গিয়েছে, দাউ 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 করে জ্বলছে আগুন। তখন যখন ওই দাউ দাউ করে জ্বলছে আগুন, তখন ওই জায়গার মুসল্লিরা ফায়ার ব্রিগেড ফোন লাগাচ্ছে, হ্যালো স্যার, দেয়ার ইজ আ ফায়ার ইন দ্য মসক, সো প্লিজ সেন্ড দ্য ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার। আমাদের মসজিদের মধ্যে আগুন লেগে গিয়েছে, সুতরাং এই আগুনটাকে নিভানোর জন্য আপনি একটু ফায়ার ব্রিগেডটা পাঠান। তখন ফায়ারম্যান কি বলছে? নো, আই উইল নট সেন্ড এনি কাইন্ড অফ ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার। ফায়ারম্যান বলছেন না, কোন রকমের কোনো ফায়ার ব্রিগেড পাঠানো হবে না। কেন?
কারণ আমি ইতিহাস জানি। when your beloved prophet Hazrat Ibrahim alayhi salatu wasalam, when your beloved prophet Ibrahim peace be upon him enters the fire is extinguished, যখন তোমাদের ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে প্রবেশ করেছিল, দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আর দোয়ার বরকতে তার আগুন ছিল না, বরঞ্চ সেই আগুনটা একটা ফুল বাগানে তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়াতে পাওয়ার নেই, আর ই খেপারা যাচ্ছে কোথায়? ইয়া খাজা বাবা বাচ্চা দে দে, औलाद দে দে, আল্লাহকে খাটো করছে না। সুতরাং নাম দোয়া চাইতে হবে এক আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া চলবে না। আপনি শুধুমাত্র আল্লাহকে চেয়ে নেবেন। আপনার এই যে সংসার চালু হয়ে গিয়েছে, সংসার চালু হওয়ার পর একেবারে নেক সন্তান চাওয়ার জন্য সরাসরি আল্লাহকে একেবারে ফরিয়াদ জানাবে। টিপস নম্বর কত গেল মনে আছে? কয়টা গেল? দুইটা, মনে রাখবে, দুইটা গেল। সন্তানকে ভালো বানাতে চাইলে এখানে বসে যান, সন্তান ভালো হবেই হবে এই টিপসের মাধ্যম দিয়ে। দুই গেল। তিন নম্বর টিপস, তিন নম্বর হচ্ছে সন্তান যখনই আপনার কাছে চলে আসলো, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান আসার সাথে সাথেই সর্বপ্রথম শুকরিয়া হবে কার? আল্লাহর। সন্তান চলে আসলো, ছেলে হোক বা মেয়ে হোক, সর্বপ্রথম আওয়াজ বের হবে আলহামদুলিল্লাহ। কি বের হবে ভাই? আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কি বের হয় সব সময়? হয় না। যখন ছেলে হয় তখন মিষ্টি মিহিদানা সুন্দর করে পুরো গ্রাম বেটে বেড়ায়, আর যখন মেয়ে হয় তখন মুখখানা কালো হয়ে যায়। হয় কি হয় না? জি, আমি বেশি দূরের লোক না, আমাকে ঠকাতে পারবেন না। আমার বাড়ি জিনগাঁও, আপনার বাড়ি মালগাঁও, আমি কি জানি না নাকি? সুতরাং ঠগিয়ে লাভ পারবেন না। অনেক বক্তা বলে যারা কলকাতা থেকে আসছে, হয়তো আপনাদের দিকে মেয়ে হলে মনে হয় মুখটা বেশ হাসি খুশি থাকে, ওনারা এইভাবে বলেন, তারপরে আপনাদের কাছে বলিয়ে নেন। কিন্তু আমি তো সবই জানি আপনাদের বিষয়গুলো। আমার বাড়ি আপনার বাড়ি তো কাছাকাছি। আমার নাম মিজানুর রহমান আলিয়াবি। আমাকে মিজানুর রহমান আলিয়াবি বলেই লোক চিনে। ইউটিউব ফেসবুকে আপনারা খুব দেখতে পারবেন। আপনাদের পরিচিত ছেলে, এলাকার ছেলে, জিনগাঁও বাড়ি, কালুডাঙ্গা মাদ্রাসায় পড়াই, এই জায়গাতেই থাকি। এনি টাইম আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার একটা বিশেষ চ্যানেল আছে, WB লাবিব চ্যানেল। WB লাবিব চ্যানেল ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত ভিডিও ইনশাআল্লাহ আপনি পেতেই থাকবেন। সুতরাং যেটা বলতেছিলাম, তৃতীয় নম্বর টিপস হচ্ছে সর্বপ্রথম শুকরিয়া করতে হবে আল্লাহর। কিন্তু যখন মেয়ে সন্তান চলে আসে, মেয়ে সন্তান আসার সাথে সাথেই আল্লাহ পাক বলেন, মানুষের বাস্তব রূপটা এবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ ওই বাড়িতে, যেই বাড়িতে মেয়ে সংসার যাচ্ছে, যেই বাড়িতে মেয়ে সন্তান যাচ্ছে, যার বাড়িতে একটা মেয়ে সন্তান আসছে, কন্যা সন্তান আসছে, আল্লাহ পাক বললেন তোমার জন্য আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দিস ইজ দ্য ভেরি হ্যাপি নিউজ বিকজ আই এম গিভিং টু ইউ দ্য ডটার। আমি তোমাকে একটা মেয়ে সন্তান দান করছি, এই জন্য তোমাকে তো আনন্দ হওয়া উচিত। কিন্তু না, আজকে মানুষের জন্য একটা আনন্দ নয়, বরঞ্চ সেই জায়গায় হই হুল্লোড় শুরু হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। কিন্তু না বাপ, এর মুখটা কালো করলে পরে হবে না। এক মিনিট দাঁড়াবেন তো, একটা জরুরি কল। আসসালামু আলাইকুম। মানে আজকে আমার আরেকটা জলসা আছে, মানে এটা হয়ে গেছে খুব কেমন হয়ে গেছে। এই জলসার ডেটটা আমার গাজলে আছে, আমি বহুদিন আগে নিয়েছিলাম এটা ডেট, কিন্তু আমার মনেই নেই। মনে না থাকার কারণে ডায়েরিতে একটু ক্যান্সেল হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। আমার সময় ছিল আপনাদের এখানে আজকে রাত 9:30 বা 10টা থেকে। তো যাক, এই জন্যই যে গাজলে প্রোগ্রাম আছে, এই জন্য আমাকে আগেই নিয়ে নিতে হয়েছে আজকে। যাক, ওখান থেকে ফোনটা ছিল, ওনাদের একটু জানিয়ে দেওয়া উচিত যে আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম তা হচ্ছে কি, মানুষের কাছে যখন মেয়ে সন্তান আসে তখন কিন্তু আমাদের মুখটা কালো হয়ে যায়। আর যখন ছেলে সন্তান আসে তখন কিন্তু মিষ্টি মিহিদানা খুব সুন্দর করে বন্টন করি। কারণ একটাই, ছেলেকে বিয়ে দিব 10 লাখ টাকা কচকচ করে বিয়ে নিব, জি। আর মেয়েকে যখন বিয়ে দিব তখন 2 বিঘা জমি হারিয়ে তারপরে মেয়েকে বিয়ে দিতে হবে।
সুতরাং এটা সহ্য করা যাবে না। এই জন্যেই আজকে আমাদের কিন্তু মুখটা কালো হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর নবী এই মেয়েদের কত সম্মানের কথা বলেছেন। নবীজি আমার তিনি বলেন, মানিব তুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। নবীজি আমার তিনি বলেন, যার বাড়িতে কন্যা সন্তান গেল, যার বাড়িতে মেয়ে সন্তান এসেছে, নবী আমার তিনি বলেন, এই মেয়ে সন্তান যাওয়ার পর এই মেয়ে সন্তানের তুমি ভালোভাবে দেখাশোনা করলে, এই মেয়ে সন্তান যদি আপনার কোনো রকমের কোনো অসুখ বিসুখে যদি চলে আসে, কোনো বালা মুসিবতে চলে আসে, এবং এই অসুখটা হওয়ার কারণে বা প্যারালাইসিস বা কিডনি ডাউন হওয়ার কারণে আপনি একটু চিকিৎসা করলেন, ভালোভাবে ঠিক করিয়ে দিলেন, চিকিৎসা করলেন, আপনি ঠিক করে দিলেন মেয়েকে। নবীজি আমার তিনি বলেন, এই যে আপনি ঠিক করে দিলেন, বালাটা মুসিবতটা ওই মেয়ের কাছ থেকে আপনি সরিয়ে দিলেন, তার কারণ নবীজি আমার তিনি বলছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, জাহান্নামখানাকে আপনার দূরে দূরে ওই মেয়ের বাপ হওয়ার কারণে জাহান্নামের আগুনখানাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র যারা মেয়ের বাবা তাদের জন্য অফার, ছেলের বাবাদের জন্য কোনো অফার নেই। দ্বিতীয় নম্বর অফার শুনেন, নবীজি আমার তিনি বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। নবী আমার তিনি বলেন, যার বাড়িতে দুইটা মেয়ে সন্তান গেল, দুইটা মেয়ে সন্তানের বাবা সম্পর্কে নবী আমার তিনি বলেন, দুই মেয়ে কন্যা সন্তানের বাবা শুনেলে খুব মন খুলে কান খুলে শুনে, তোর জন্য একটা গুড নিউজ, হ্যাপি নিউজ আছে। তা হচ্ছে এটা দুইটা মেয়ে সন্তান হওয়ার কারণে নবীজি আমার তিনি বলতেছেন, আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু, ওরে দুই কন্যা সন্তানের বাবা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি বিশ্বনবী এবং তুমি দুই কন্যা সন্তানের বাবা একসঙ্গে জান্নাতের মধ্যে আমরা এইভাবে করে প্রবেশ করব। যেমন ভাবে দেখতে পাচ্ছ, আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু, যেমন এই আঙ্গুল এবং এই আঙ্গুল একসঙ্গে মিলিত হয়ে আছে, বেশি দূরে নাই, এই আঙ্গুল আর এই আঙ্গুল খুব একসঙ্গে মিশ্রিত হয়ে আছে, খুব মিলিত হয়ে আছে। নবী আমার তিনি বলেন, যেইভাবে এই দুইটা আঙ্গুল একসঙ্গে মিলিত হয়ে আছে, আমি বিশ্ব নবী এবং দুই কন্যা সন্তানের বাবা একসঙ্গে এইভাবে করে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মেয়ের বাবাদের অফার। আপনার ছেলে 3টা, আপনার ছেলে 6টা, ঘোড়ার ডিম, কোনো অফার নাই, কিচ্ছু অফার নাই, কিছু অফার নাই। যতই ছেলে হয় এক না কেন পাবেন শুধুমাত্র এক একটা করে ঘোড়ার ডিম, কিচ্ছু নাই। কিন্তু মেয়ে হলে নবী বলছেন, আমি তোমাকে সাথে করে জান্নাতে যাব। আহা, কি অফার! এটা শুধুমাত্র মেয়েদের জন্য, কোনো পুরুষ কোনো ছেলেদের জন্য নয়। এই ব্যাপারে এই ব্যাপারটা আলোচনা রাখতে গেলে তো বিশাল চলে যাবে। যাই হোক, কিন্তু ওই সব মেয়ের আবার কোয়ালিটি লাগবে। আপনি আপনার মেয়েকে জন্ম দিয়েছেন, আপনি আপনার মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, এবার স্কুল গেল নাকি স্কুলের বাহানা দিয়ে আপনার চলে গেল, পার্কে চলে গেল, না কার সঙ্গে দেখা করতে গেল, আপনি কোনো রকমের কোনো খোঁজ রাখলেন না, ওই সমস্ত মেয়েদের জন্য নয়। আপনার মেয়েকে ঠিক আছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন, বিশাল বড় একটা মোবাইল কিনে দিয়েছেন, এই আপনার মেয়ে সুন্দর করে শুধুমাত্র ফেসবুকে খালি ছবি আপলোড দেয়, যত যুবক যত পুরুষ মানুষ দেখবে, এই পুরুষ মানুষটা দেখার পরে পরে ওই মেয়ের তো গুনাহ হবে, আপনি পুরুষ আপনার গুনাহ হবে, আপনার ওই যে মেয়ে যে ছবিটা ছেড়েছে তার গুনাহ হবে, এবং এই গুনাহের পার্সেন্টেজটা আপনি বাবা আপনার পর্যন্ত প্রতি মুহূর্তেই আপনার পর্যন্ত চলে যাবে। তাই তো কবি বলছেন, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মা বাবা মায়ের সাথে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না তোমার, আরে লজ্জা শরম হয় না তোমার, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সুতরাং বোন আমার, ফেসবুকেতে ছবি ছেড়ে পাপ করো না। তুমি তো পাপ করছো, তোমার গার্জেন তোমার বাপ পর্যন্ত পাপটা
চলে যাচ্ছে। সুতরাং ছিলাম শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে কার বলেছিলাম? পীর বাবার, তাই না? আল্লাহ পাকের শুধুমাত্র শুকরিয়া আদায় করতে হবে, তাছাড়া কারণ নয়। কারণ একটা ছেলে বা মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য আপনার কাছে কোনো রকমের কোনো যন্ত্র নেই। আপনি যতই চেষ্টা করেন না একটা ছেলে আপনি জন্ম দিতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনি পুরুষ, আপনাকে বলছি কোনোদিন আপনি যতই চেষ্টা করেন না কেন একটা মেয়ে আপনি জন্ম দিতে পারবেন না, কোনোদিন হতে পারে না। কিছুদিন আগে সুফিয়া নামের রোবট বের হয়েছিল, সুফিয়া নামের রোবট। এই রোবটকে যখন তারা বানালো, যখন তারা বলো প্লিজ গো টু দ্য আহেড সাইড, যখন বলতো চলো সামনে চলো, তখন ব্যাক চলে আসতো। যখন বলতো প্লিজ গো টু দ্য রাইট সাইড, তখন সে লেফটে চলে যেত। ডান দিকে চলো, লেফটে চলে যেত। বাম দিকে চলে যেত। পিছনে যেতে বললে সামনে চলে যেত। এক কথায় উল্টো পাল্টা। এই পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটার, তার নাম হচ্ছে দ্য ক্রে-1 সুপার কম্পিউটার। এটা হচ্ছে সবচাইতে একটা ভালো কম্পিউটার। এই রকম 10,000 সুপার কম্পিউটার যদি এক জায়গায় জড়িত করে দেওয়া হয়, তবুও আল্লাহর দেওয়া ব্রেন হিউম্যানের সমান কোনোদিন মানুষের ব্রেনের সমান হতে পারে না। তার বাস্তব উদাহরণ আমি যদি কথা বলি তো ডাক্তার জাকির নায়েকের সঙ্গে উদাহরণটা দিয়ে দিতে পারবো। আল্লাহ বলেন, বান্দারে তোর কাছে কোনো ক্ষমতা নাই, তুই একটু তাকায় দেখ আমি রব্বুল আলামিন কত মায়ের কোল এমন খালি করে রেখে দিয়েছি। আজকে তাদের বিয়ে হওয়া 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, মায়ের কোলটাকে খালি করে রেখে দিয়েছি। বান্দা তোকে মেয়ে দিলাম, শুকরিয়া আমি রব্বুল আলামিনের করবি রে বান্দা। কত 20 বছর সংসার ও কত মা বন্ধের হয়ে গেল, তাদের কোলটাকে আমি রব্বুল আলামিন খালি করে রেখে দিয়েছি। সুতরাং সন্তান আমি দিব, ছেলে দিব, মেয়ে দিব, তার দায়িত্ব আমার। কোরআন স্পষ্ট বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওমিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা তাকে ছেলে দান করি, আর আমি রব্বুল আলামিন যার প্রতি ইচ্ছা হয় তাকে আমি মেয়ে দান করি, যার প্রতি ইচ্ছা হয় তাকে ছেলেও দিই মেয়েও দিই, আবার যার প্রতি আমি রব্বুল আলামিন ইচ্ছা হয় না তাকে আমি ছেলেও দিই না মেয়েও দিই না, হিজড়া বানায় রেখে দিই, বাঁশ বানায় রেখে দিয়েছি। কোনো ছেলে কোনো মেয়ে আমি রব্বুল আলামিন দিই না। এটা হচ্ছে আমি রব্বুল আলামিনের কারিশমা। তোমার হাতে কিচ্ছু নাই, এটা সব কিছু আমি রব্বুল আলামিনের পাওয়ার। যাই হোক, সটাই বলছি তো। কয় নম্বর গেল বাপ? কয় নম্বর গেল? 3টা গেল, বাড়ছেই না, 3টা গেল মাত্র। এরপরে যখন আপনার সংসার হওয়ার পর যখন একটা সন্তান চলে আসলো, সন্তান আসার সাথে সাথেই সর্বপ্রথম আপনার যেটা কাজ হবে তা হবে এটা। হ্যাঁ, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উদুনাইহিল হাসান হিনামা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নিলেন, সর্বপ্রথম নবীজি আমার তিনি কোলে নিলেন, আর কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চার কানে তিনি আজান দিলেন। আসলে আল্লাহ পাক চান আমার বান্দা যখন দুনিয়ার বুকে গেল, দুনিয়ার বুকে যাবার সাথে সাথে সর্বপ্রথম তোমরা আমি রব্বুল আলামিনের নামটা আমার বান্দার কানে তোমরা পৌঁছায় দাও। দিস ইজ দ্য সিগনিফিকেশন নাম্বার 1। সিগনিফিকেশন নাম্বার 2 হচ্ছে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, দুনিয়ার বুকে আসার সাথে সাথে ইয়াতানু ফি জামবাইহি ইবনু আদম, শয়তান তখন ওই বাচ্চার 2 পাজরের মধ্যে গুতা মারে। আর যখনই গুতা মারে তখনই বাচ্চা কিন্তু ওয়াও ওয়াও বলে কান্না করে কি করে না? শয়তান 2 পাজরে গুতা মারে, বাচ্চা তখন ওয়াও ওয়াও বলে কান্না করার সাথেই সাথেই শয়তানের গুতা খায়, তারপর তখন বাচ্চা কান্না করে। সুতরাং শয়তানের কাজ হচ্ছে গুতা মারা, আমাদের কাজ হচ্ছে আজান দেওয়া। সুতরাং শয়তান গুতা মারবে আর আমরা অবশ্যই সেই জায়গাতে আজান দেব। ঠিক আছে, এটা চলে গেল কয় নম্বর? সটাই বলতে হবে এখন। কয় নম্বর গেল? 4 নম্বর গেল।
মনে রাখবেন। 5 নম্বরে চলে আসেন। 5 নম্বরের কথা হচ্ছে তাহনিক। তাহনিক করতে হবে। যখন আপনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আপনি আপনার বাচ্চাকে কোন একজন আলেমের দ্বীনের কাছে দিবেন, কোন একজন আলেম ওলামায়ে কেরামগণের হাতে দিবেন, কোলে দিবেন। ওই আলেম ওলামায়ে কেরামগণ মুখে থুতু মিশ্রিত লালা, হ্যাঁ ওই যে খেজুর মিশ্রিত থুতু লালা বের করে খেজুরটাকে সুন্দর করে অল্প ছোট্ট একটু টুকরা বাচ্চার তালুতে লাগাই দিবে বা বাচ্চার ঠোঁটে লাগাই দিবে। আজকালকার ডাক্তারগণ, আজকালকার চিকিৎসা বিজ্ঞানগণ জানিয়েছেন, যদি এই রকমের মিষ্টি, যদি এই রকমের খেজুর বা যদি মধু যদি কোনো রকমের কোনো বাচ্চার মুখে ঠোঁটে বা তালুতে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে একটা বাচ্চা ব্রেন হ্যামারিং হওয়া থেকে বা ব্লাড সুগার লো হওয়া থেকে একটা বাচ্চাকে বাঁচিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ তিনি তো কত আগে বলেছেন। নবীজি আমার যখন তিনি মদিনায় হিজরত করলেন, আগে চলে গেলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন, বড় বোন, 13 বছরের বড় বোন হযরত আসমা বিনতে আবি বকর তিনি যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করলেন, তিনি বলতেছেন আনা মুতঈম, আমি যখন পূর্ণ গর্ভপাত করলাম, আমার যখন গর্ভধারণের সময় হয়ে গেল, তখন মদিনায় যখন সাহাবায়ে কেরামগণ হিজরত করেছিলেন, সাহাবায়ে কেরামগণ হিজরত করার পর ওই মদিনার মাটিতে কিন্তু কোনো মায়ের কোল থেকে কোনো সন্তান আসছে না, কোনো মুসলমানের ঘরে কোনো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, কোনো সন্তান জন্ম নিচ্ছে না। ইহুদিরা তারা বলতো আমাদের বদদুয়া লেগেছে তাই বলে মুসলমানদের ঘরে সন্তান হচ্ছে না। তখন হযরত আসমা বিনতে আবি বকর তিনি বলেন, তখন আমার সন্তান হলো হযরত আব্দুল্লাহ বিন জুবাইর। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে আমি সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর কাছে দিলাম, নবীর কোলে আমি তুলে দিলাম। দেওয়ার সাথে সাথেই নবীজি আমার তিনি একখানা খেজুর নিলেন। খেজুর নেওয়ার সাথে সাথেই হযরত আসমা বিনতে আবি বকর তিনি বলেন ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার তিনি বলেন, যখন আমি হযরতে আসমা বিনতে আবি বকর তিনি বলেন, যখন আমি আল্লাহর নবীর কোলে তুলে দিলাম, সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি একটা খেজুর তিনি মুখে লাগালেন। খেজুরটাকে চিবালেন, চিবিয়ে নেওয়ার পর ওই থুতু মিশ্রিত, খেজুরে মিশ্রিত থুতু লালা সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে ওই ঠোঁটে বা তালুতে তিনি লাগাই দিলেন। হযরত আসমা বিনতে আবি বকর তিনি বলেন, সারা জীবন উনি গর্ব করে বলতেন, আমার হযরত আব্দুল্লাহ বিন জুবাইর আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে আমার নবীর খেজুরে মিশ্রিত থুতু বা লালা। এটা চলে গেল কত গো? 5 নম্বর। 6 নম্বর, যখনই বাচ্চা যখনই আসবে দুনিয়ার বুকে, যখনই আপনার বাচ্চার বয়স যখন 7 দিন হয়ে গিয়েছে, 7 দিন হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাজ যেটা হবে তা হবে আকিকা করতে হবে। আকিকা করতে হবে। কি দিয়ে আকিকা করতে হবে তাও জানাচ্ছি, খুব শর্টে বলে দিচ্ছি। নবীজি আমার তিনি বলেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতি তুযবাহু ইয়াওমা সাবিহি। আপনার বাচ্চার বয়স যখন 7 দিন হয়ে যাবে, 7 দিন হওয়ার সাথে সাথেই আপনি আর বিলম্ব করবেন না। 7 দিন হওয়ার সাথে সাথেই আপনি ছাগল জবাই করবেন। ছাগল জবাই করবেন। হযরতে হাসান যখন ভূমিষ্ঠ হন, নবীজি আমার তিনি হযরতে হাসানের জন্য তিনি ছাগল নিয়ে এসে তিনি জবাই করেছিলেন। বিশ্বনবী তিনি বলতেছেন আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। যদি ছেলে হয় তাহলে ছেলের জন্য 2টা ছাগল লাগবে, আর যদি মেয়ে হয়ে যায় তাহলে একটা ছাগল লাগবে।